একটা সরকার যখন ক্ষমতায় থাকে তখন চাইলে একজন আর্টিস্ট চাইলেও নিজের মতো করে অনেক কিছু করতে পারে না। একজন গেস্ট হয়ে ডাকলে অবশ্যই সেখানে যেতে হয়েছে, বা এক কথা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যদি কেউ জড়িত না থাকে কোনো দলের সঙ্গে বা কোনো অন্যায়ের সঙ্গে, আমার মনে হয় তাকে হয়রানি না করে তাকে মানে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাই উচিত। কারণ আমাদের রুটি রুজি এই আর্টিস্ট, আমরা যেহেতু আমাদের কাজ দিয়ে এটা রুটি রুজি, আমাদের অন্য কোনো কাজ নেই। সেক্ষেত্রে গভর্নমেন্ট বলেন, প্রশাসন বলেন, যখন যে থাকবে তারা যখন একজন আর্টিস্টকে ডাকবে তারা সেখানে যেতে বাধ্য আর কি। আর আমি একটা জিনিস বলতেছি সেটা হচ্ছে যে যেহেতু তাকে অ্যারেস্ট করেছে, এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছে, জানি না পরবর্তী আউটপুট বা পরবর্তীতে এটা রেজাল্টটা কী আসবে। বাট আমাদের তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা আসলে কেউ অপরাধী বা কে নিরপরাধ এটা না জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের মতো কোনো প্রক্রিয়া করতে পারছি না। যে আমি শিল্পী সমিতির একজন সাংগঠনিক সম্পাদক হিসাবে বলছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যদি আমার সমিতির মেম্বার সে যে পরিবেশ পরিস্থিতিতেই থাকুক না কেন, যদি সে আমাদের কাছে সহযোগিতার আবেদন করে বা সহযোগিতা চায়, আমরা চেষ্টা করব তার পাশে দাঁড়ানোর জন্য। চাটুকারিতা করা উচিত না, কিন্তু অনেক সময় প্রিভিউ দেখে বা অনেক সময় ভিউ দেখে আমরা অনেকে মনে করে থাকি যে এইখানে হয়তো বা কিছুটা চাটুকারিতা চলছে, কিন্তু আসলে ভিতরে গিয়ে দেখবেন যে অনেক সময় প্রেশার ক্রিয়েটের জন্য হলেও অনেক জায়গায় যেতে হয়, অনেক প্রোগ্রামে জয়েন করতে হয়, অনেক কিছুই আর কি। কারণ আমি দেখেছি আর কি যে গত 5 বছর বা 2 বছরে আমি যখন শিল্পী সমিতিতে ছিলাম তখন প্রশাসনের অনেক প্রোগ্রামে জয়েন করতে হয়েছে। কারণ তারা শিল্পীদেরকে যখন নিমন্ত্রণ জানায় তখন শিল্পী সমিতি হিসাবে কার্ড নিয়ে যায়, পার্সোনালি তারা অফিস থেকে ফোন করে, হেডকোয়ার্টার থেকে ফোন করে, ইভেন আপনার আমাদের যে প্রধানমন্ত্রী কার্যালয়ে যদি কোনো প্রোগ্রাম থাকে সেখানেও তারা ডিরেক্টলি ফোন করে এবং চার্জ সৃষ্টি করেছে এর আগে যে আপনাদেরকে আসতে হবে। তা সেখানে একজন আর্টিস্টের, আমি শুধু ফিল্মের আর্টিস্টই বলবো না, নাটকের বলেন, মঞ্চের বলেন, বা বিভিন্ন জায়গায় সেলিব্রিটি যারা আছেন তারা অনেক সময় অনেক জায়গায় যেতে বাধ্য হয়েছে। আমি সত্যি কথা বলতে গেলে আমি আসলে যারা এরকম চিন্তাভাবনা করছে বা যারা করেছে, আমি সিরিয়াসলি তাদেরকে একটা কথাই বলতে চাই যে আমরা আর্টিস্ট, আর ইন্ডাস্ট্রির অবস্থা খুবই বাজে ইন্ডাস্ট্রির অবস্থা। ইন্ডাস্ট্রিতে কোনো কাজ নেই 5 তারিখের পরে। এই ইন্ডাস্ট্রিতে আপনারা যদি মনে করে থাকেন যে আমরা অনেক বেশি অপরাধী, কিন্তু এই ইন্ডাস্ট্রি চালানোর জন্য বা ইন্ডাস্ট্রি চলতে গেলেও আপনাদের শিল্পীদের প্রয়োজন। সো আপনারা যদি দেশকে এবং এই দেশের সম্পদকে ভালোবেসে থাকেন, ন্যূনতম যারা যদি কিছুটা হলেও আপনার কাছে মনে হয় বা আপনাদের কাছে মনে হয় অন্যায় করেছে, প্লিজ তাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমাদের কাজ করার সুযোগ করে দিবেন। কারণ এই ইন্ডাস্ট্রি আপনার আমাদের সবার, আমরা কেউ কাজ করতে পারছি না, কেউ ঢাকার বাইরে কাজ করতে পারছি না, কেউ একটা প্রোগ্রামে যেতে পারছি না। সো আপনারা যদি একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে এই জায়গাগুলোতে একটু পজিটিভলি করে দেন, তাহলে আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিটাকে একটু সামনের দিকে রান করানো সম্ভব হবে। রাজনৈতিকভাবে ধ্বংস করার চিন্তাভাবনা আমার মনে হয় নাই, কারণ কেউই চায় না একটা ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাক, সবাই চায় ইন্ডাস্ট্রি সুন্দরভাবে চলুক। হয়তোবা কোথাও কোনো জায়গা থেকে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে বা মনে হয়েছে যে এই ভুল বুঝাবুঝির জন্য তাকে কাউন্টারে নিয়ে আসা যায়, তাদেরকে টার্গেট করা যায়, আমার মনে হয় শুধু একটা মাত্র কারণে। এছাড়া আমার মনে হয় না কেউ ইন্ডাস্ট্রি খারাপ হোক বা ইন্ডাস্ট্রির আর্টিস্টরা খারাপ থাকুক, এটা কেউ চায়, আমার মনে হয় না। এই দুর্দিনে আসলে যে ঘটনাগুলো ঘটেছে, আমরা যখন প্রশাসনের সাহায্য চেয়েছি বা আরও যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা যারা আছেন বা উপর মহলে যারা আছেন, আমরা যেখানে যাদের কাছে সাহায্য চেয়েছি আমরা সঙ্গে সঙ্গে সাহায্য পেয়েছি। না, পাওয়ার পরও আসলে এটা মানে অ্যাক্টিভিটি হতে বা অ্যাক্টিভ হতে একটু সময় লাগছে আর কি। আর একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তখন পারিপার্শ্বিক অনেক মানুষ এটাতে ভয় ক্রিয়েট হয়ে যায়, এটাতে তখন সাহস পায় না, যার জন্য অনেক প্রযোজক পরিচালকরাও কাজে বা মাঠে নামতে সাহস পায় না। তারা যতটাই চায়, তারা তো অ্যাকচুয়ালি আমাদের এফডিসি কেন্দ্রিত সিনেমা খুব কমই হয়, সিনেমা হয় সবই ঢাকার বাইরে। সেক্ষেত্রে গ্রামগঞ্জ বা মফস্বলে কাজ করতে যাওয়ার জন্য সে মানে সাহসিকতা অর্জন করতে পারছে না। মনে হয় যে শিল্পীদের বা এই সিনেমা ইন্ডাস্ট্রিতে যারা আমরা কাজ করে তারা কি আসলে রাজনৈতিক ব্যাপারটাকে খুব বেশি ইনভলভ হয়ে যায়, মানে এমন কেন হয় যে একদম চলে গেলে পরে আসলে তাদের কিছুই করার থাকে না, সেটা কেন হয়?
না আসলে আমি আজ আর্টিস্ট হিসাবে আমার মনে হয় রাজনৈতিকভাবে কাউকে কোনো দলে ইনভলভ হওয়াটা উচিত না। আমি একজন আর্টিস্ট, ওইখানে আমি একজন খেলোয়াড় হিসেবে গেছি। আমি চাইলে একটা মেয়েকে বলতে পারি না যে আপনার ড্রেসটা চেঞ্জ করে আসেন, কেউই বলতে পারে না। তা আমার মনে হয় এটা দৃষ্টিকোণ হলেও এটা অনেক সময় এগুলো অনেকের মেনে নেওয়া উচিত। বিকজ আসলে একটা নারী তার নিজের ব্যক্তিত্ব, নিজের পার্সোনালিটির উপর নির্ভর করে তার ড্রেস আপ, তার গেট আপ। সেক্ষেত্রে আমরা অনেক কিছু বলতে পারি না। আর আপনি যদি বলেন যে তাদেরকে উকিল নোটিশ পাঠানো হয়েছে, এটা একদম অহেতুক। তাই যদি হয় তাহলে আপনার বাসায় ডিশের চ্যানেলে HBO চলতেছে, যেখানে এই হিসাবে 2X চলে অনেক সময় রাতে। স্টার মুভিজ থেকে শুরু করে আরও চায়না, কোরিয়ান, জাপানিজ অনেক মুভি চলতেছে। আপনারা তথ্য মন্ত্রণালয় সেটার জন্য আবেদন কেন করেন না? তথ্য মন্ত্রণালয় সেটাকে বাদী করে আপনারা কেন সেটাকে একটা অ্যাপ্লিকেশন করেন না? কেন উকিল নোটিশ পাঠান না? কেন এই চ্যানেলগুলো বন্ধ করতে বলেন না? এগুলো আমার কাছে মনে হয় একদম অহেতুক, এছাড়া কোনো কিছু। ভাই মিশা ভাই না, শুধু এটা যখন ফারুক ভাই ছিল, ফারুক ভাইকে 5-6 বার মেরেছিল, রুবেল ভাইকে মেরেছে, ATM শামসুজ্জামান ভাইকে মেরেছে। তা আমার সিনিয়ররাও এটা নিয়ে অনেক বেশি ক্ষিপ্ত, এবং আমরাও নিজেরাও চিন্তা করেছি যে আমরা এটা নিয়ে আইনের ব্যবস্থা নিব। এবং যে ইউটিউব চ্যানেল বলেন, যে পেজ বলেন বা যে চ্যানেল বলেন, মিথ্যা খবর প্রকাশ করবে, একটা জীবিত মানুষকে তাকে মারতেছে, একটা জীবিত মানুষকে তাকে মেরে ফেলতেছে, এটা একটা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়ে যায়। কারণ মিশাভাই যে বিষয়টা আপনারা দেখেছেন, ওই মিশাভাই আসলে ভিডিওটা মিশাভাইই নাই। সেক্ষেত্রে সে একটা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে। তাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করেছে, তার আত্মীয় স্বজনরা ফোন করেছে, তার ওয়াইফ টেনশনে ছিল। আসলে সে তো নির্ভেজাল একজন মানুষ, তখন সে হসপিটালে ভর্তি, তার লিগামেন্টের প্রবলেম, হসপিটাল অপারেশন হবে। সেক্ষেত্রে আমরাও এটা হেয় প্রতিপন্ন হয়েছে, আমাদেরকে অনেকে ফোন করেছে। তা আমার কাছে মনে হয় এইসব ভিডিও বা এইসব ডকুমেন্ট ছাড়া যারা যে কোনো ধরনের ভিডিও পাইরেসি বলেন বা ভিডিও পাবলিশ করবে, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এটা অলরেডি আমরা প্ল্যান করে নিয়েছি। আচ্ছা ভাই, আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিনোদন মাধ্যমের কর্মী যারা আছে, নাটকের বলেন, সিনেমার বলেন, তারা হচ্ছে জুয়াকে প্রমোট করে। সরকার এর ক্ষেত্রে কি পদক্ষেপ নিতে পারে? সরকার জুয়া প্রমোট করে? ভাই অ্যাকচুয়ালি আমি যতটুকু দেখেছি, জুয়া যারা প্রমোট করে এটা বাংলাদেশের কোনো এজেন্সি জুয়া না, বা বাংলাদেশের কোনো সাইড না। এগুলো 80% সাইডই হচ্ছে আপনার ইন্ডিয়া। এবং আমাদের একজন আর্টিস্টের কাজ শুধু বাংলাদেশে কাজ করে না, সে সারা পৃথিবীতে যে কোনো জায়গায় যে কাজ করতে পারে। আর্টিস্টটা ইন্ডিয়াতে যে কাজ করছে, সেই ইন্ডিয়ার কাজগুলো, ইন্ডিয়ার অ্যাডগুলো বাংলাদেশে এনে প্রকাশ করতেছে। ইভেন সামান্য গুলশানে পর্যন্ত ইন্ডিয়ার অ্যাডগুলো দেখলাম, গুলশানে বড় বড় বিলবোর্ডগুলো, বড় বড় LED-তে আপনার অ্যাডগুলো চলতেছে। তাদের নামে তো কোনো উকিল নোটিশ যাচ্ছে না, তাদের নামে তো কোনো কমপ্লেন যাচ্ছে না। বিভিন্ন সাইট ফোন করলে আপনি বিভিন্ন সাইডে দেখতে পাচ্ছেন। বাংলাদেশে তো ব্যান করে নাই, তাহলে আমার আর্টিস্টদেরকে নিয়ে কেন এই ধরনের প্রতিবেদন করবে? তাদেরকে তার পিছনে কেন লাগবে? আমার কথা হচ্ছে যে যারা এই চিন্তাভাবনাগুলো নিয়ে আছেন, তারা কোন জায়গাতে যান আগে, আসলে কোথা থেকে হচ্ছে, কারা করছে, আপনারা তাদেরকে ধরেন, তাদেরকে উকিল নোটিশ দেন। আমার আর্টিস্টরা এরা একদম নিতান্ত নিরীহ মানুষ, তারা টাকার বিনিময়ে কাজ করে, তারা চায় সুন্দর কাজ করার জন্য। বাংলাদেশে যে কাজগুলো করে থাকে বাংলাদেশের মতো করে প্রেজেন্ট করে, দেশের বাইরে যে কাজগুলো করে থাকে তারা দেশের বাইরে, তাদের ওখানে এজেন্সি আছে, তাদের ওখানে সাইড আছে, তারা কিভাবে সারা পৃথিবীতে প্রকাশ করবে এটা তাদের ব্যাপার, এটা একজন আর্টিস্টের ব্যাপার। জয় ভাই, তারপর আপনি শিল্পী সমিতির নেতা হিসেবে বা শিল্পীদের নেতা হিসেবে, এই যে শিল্পীরা জেনে শুনে অপু বিশ্বাস বলেন, বিভিন্ন যে এই প্রমোট করে আসলে তারা জেনে ভাই যে দেশে বৈধ আছে সেই দেশে যে কোনো কাজ চাইলে করতে পারে। বাংলাদেশে বৈধ নাই তো, বাংলাদেশে তো অ্যাড করে নাই, তারা তো অ্যাড করছে যে এজেন্সি যারা চালাচ্ছে তাদেরকে অফ করতে হবে, যারা বাংলাদেশে নিয়ে আসছে তাদেরকে অফ করতে হবে। এই ঘটনাটা, জোয়ার ঘটনাটা গ্রামগঞ্জ থেকে এই পর্যন্ত হাজার হাজার মধ্যবিত্ত ফ্যামিলি বলেন, হাজার হাজার নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বলেন, ধ্বংস হয়ে গেছে। তারপরেও আজকে 5 বছর হলো, 10 বছর হলো, কেউ অফ করতে পারছে এটা নিয়ে? কেউ অফ করতে পারে নাই। কেন? গভর্নমেন্টের উপর মহলের এর আগেও সরকারও ছিল, তারাও করে নাই, তারাও করতে পারে নাই। এখনও যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারাও পারতেছে না এটা করতে। তাহলে আমার আর্টিস্টের দোষটা কোথায় ভাই? যে একটা বাংলাদেশে চলতেছে কেন, বাংলাদেশে এজেন্সিটা কেন চলতেছে, আমার বাংলাদেশের পাবলিকরা কেন অ্যাপসে ঢুকে তারা কেন কয়েন ক্রিয়েট করতে পারতেছে, কেন কয়েন কিনতে পারতেছে, আমরা এটা তো বন্ধ করতে পারতেছি না। সো আগে এইগুলো বন্ধ করতে হবে, পরে আমাদের আর্টিস্টের পিছনে আসা উচিত। ভাই থ্যাংক ইউ সো মাচ।